গত 8 জানুয়ারি ছিল চিনির হোমকামিং কাম বার্থডে, যেদিন চিনি আমাদের বাড়িতে এন্ট্রি নিয়েছিল। তো সেটার 1 বছর হয়ে গেল। সেই উপলক্ষে আমরা কিছু স্পেশাল মুহূর্ত কাটিয়েছিলাম। চিনি বার্থডের দিন কি কি করলো আজকে তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে চিনির ব্রেকফাস্ট। এখানে ছিল বয়েলড এগ আর এই ভেজিটেবলগুলো আর একটু টক দই। এটা খেতে চিনি প্রচণ্ড ভালোবাসে, মানে ভেজিটেবলগুলো ছাড়া। ওর ভেজিটেবল খেতে একদম ভালো লাগে না, মানে বিনস, কুমড়ো, আলু যাই দাও না কেন ও খাবে না। ও শুধু একটু টক দই খাবে আর সিদ্ধ ডিম খাবে। তো ওই টক দইয়ের নিচে সিদ্ধ ডিমটা ছিল। এখানে দেখতেই পাচ্ছ ও ভেজিটেবলগুলো একদম সাইডে সরিয়ে শুধুমাত্র টক দইটা খাচ্ছে। আর তারপর টক দই খেতে খেতে যখন ডিমটা বেরিয়ে এসছে তখন ডিমটাও খাচ্ছে, ভেজিটেবলটা খাবে না। তো যাই হোক, মানে ভীষণ এনজয় করতে করতে খেলো ইনফ্যাক্ট। এটা ছিল চিনির বার্থডের দিন একদম সকালবেলার খাবার। ও সাধারণত বিস্কিট খায়, কিন্তু ওই দিন বার্থডে ছিল বলে আমি একটু স্পেশাল করে বানিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে কুমড়োর স্যুপ। তো যেটা আমি চিকেনের একটু স্টু দিয়ে দিয়েছিলাম, ওই চিকেনের গন্ধেও খাচ্ছিল, নাহলে কুমড়ো ওর বাবা শুধু তো একদমই খাবে না। তো দেখতেই পাচ্ছ যেই জলটা শেষ হয়ে যাচ্ছে অমনি মুখটা তুলে নিচ্ছে। আবার আমি ওর মধ্যে অল্প করে স্টু অ্যাড করে দিয়েছিলাম, তারপরেও এইটা থেকে গেছে। তো হয়ে গেল ব্রেকফাস্ট। এবার চলে এসছে চিনির কলার। এটা চিনি পড়বে রাত্রেবেলা কেক কাটার সময়। এটা আমি আমাদের লোকাল একজন টেলারের থেকে বানিয়েছি। তো এবারে এটা আসি গলায় পরানোর লাঞ্চে। জন্য। তো ও অ্যাজ ইট ইজ যা খায়, সিদ্ধ ভাত, চিকেন, গাজর, কুমড়ো, আলু, বিনস এইসব দিয়েই ওর ভাতটা আমি মাখিয়ে দিয়েছিলাম, কারণ পুরো দিন যদি ওকে উল্টোপাল্টা দিতে থাকি ওর আবার অনেক সমস্যা হবে। তো সেই কারণের জন্য আমি দুপুরবেলা ওর নর্মাল যেই খাবার খায় সেটাই রেখেছি। তো দেখতে পাচ্ছ এখানটায় মাংসের হাড়গুলো আমি বের করে নিলাম, নিয়ে মাংসটা পুরো ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর সবজিগুলোও গেলে দিয়েছি, কারণ ও গোটা সবজি একদমই খায় না, চিবিয়ে কিছুই ও খেতে পারে না। এবার এটা চিনি খাবে, এই যে সারাক্ষণ ও ল্যাদ খায়। এটাই ওর ভাল লাগে, ও ল্যাদ খাবে সারাক্ষণ। খাবার না দিলেও চলবে, ওকে ল্যাদ খেতে দিতে হবে। এই যে খায়নি কিন্তু ও বার্থডের দিন দুপুরবেলা ও সেরকমভাবে খায়নি, জানি না কেন। তো এবারে সন্ধেবেলাতে কি খেতে দিয়েছি দেখো, পিনাট বাটার, এদিকে একটা কলা নিয়েছি আর একটু টক দই। কলাটাকে ভালো করে ম্যাশ করে নিলাম, নিয়ে ওর সঙ্গে দিলাম 1 টেবিল স্পুন পিনাট বাটার, তারপরে অল্প করে টক দই দিলাম। ঠিক আছে, ওদেরকে তো পিনাট বাটার দেওয়াই যায়। তো সেই হিসেবে আমি ভাবলাম আজকে ওর বার্থডে একটু স্পেশাল করে কিছু বানিয়ে দিই। তো পিনাট বাটার দিলাম, টক দই দিলাম, দিয়ে সুন্দর করে একটা ব্যাটার করে সুন্দর করে দিলাম। এটা কিন্তু বেশি না, একদম কম, একটা কলা দিয়ে যতটুকু হয় ততটুকু। আর টক দইয়ের গন্ধে যাতে একটু খেয়ে নেয় সেই জন্য অল্প করে টক দইও দিয়েছি। এগুলো সবই ডগ ফ্রেন্ডলি খাবার, এগুলো ওদেরকে দেওয়া যায়। দিয়ে এরকম একটা টেক্সচার এসছে। এই যে ওকে এত সুন্দর করে খাবারটা বানিয়ে দিয়েছি, ওর কিন্তু পছন্দ হয়নি, কারণ ও কলা পছন্দ করে না। কলার সঙ্গে একটু টক দই দিলে তাও খায়, কিন্তু পিনাট বাটার দিয়েছি, এর আগে ও কোনো দিন পিনাট বাটার খায়নি, আজকে দিয়েছি, আমি ভাবলাম খাবে, কিন্তু খেলো না। পুরো খাবারটা ওয়েস্ট হয়েছে। তো যাই হোক, ওটা ওইভাবেই ছেড়ে দিল, ও একদম খেলো না, একটু শুখে টুকে নিল, নিয়ে একদম মুখটা ঘুরিয়ে নিল, মানে সন্ধেবেলার খাবারটা একটা স্কিপ হয়ে গেল। এবারে রাতের বেলা কেক কাটার পালা। তো চিনির মাম্মাম বেলুন টেলুন ফুলিয়ে সব কিছু একদম অ্যারেঞ্জ করে নিয়েছে। এবার চিনিকে কলারটা পরাবে, একটু সাজুগুজু করাবে, কিন্তু চিনি এরকম বন্য পশুর মতো করছে, বেলুন টেলুন ফাটিয়ে দিল জন্মদিনের আগে। জানি না কি হলো, বেলুনটাকে ফাটিয়ে দিল, দিয়ে এবারে কলারটা ধরে টানাটানি করছে আর ভাবছে আমি আমার সঙ্গে এটা কী হচ্ছে, এইসব কেন বলে একটুখানি ওয়াইল্ডনেস দেখিয়ে দিল। এখনও করছে, আমি বলছি তুই বস চিনি, তুই বস, তোকে একটু সাজিয়ে দিই না। বেলুনটা কেন ফেটে গেছে ও সেটাই দেখতে গেছে, সুখে টুখে একেবারে একেকার। তো এই হয়ে গেল। এবারে এসছে চিনির দিদি, পাগল হয়ে গেছে, একটু সাজু করিয়ে দিয়েছি আর শান্ত হয়ে বসবে না, মানে ও ভাবছে যে কি হলো আমার সঙ্গে, এটা কী হচ্ছে, বেলুন ফোলানো হয়েছে, সবাই এসছে, কি হতে চলেছে, নিশ্চয়ই আমার সঙ্গে খেলবে বলে ও খেলার মুডে চলে এসছে। এসে এরকম সাজগোজ পুরো মাটি করে দিল। অবশেষে বার্থডে গার্ল একটু শান্ত হয়ে বসলো। আরও দুটো ক্লিপ ওর মাথায় দেওয়া হলো যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো এবারে পোজ দিয়েছে, কয়েকটা ফটো টটো একটু তুলে দিলাম। এখনও ভাবছে যে কি হচ্ছে আমার সঙ্গে। এই যে বার্থডের টুপি যার জন্য আনা হয়েছে সে তো পরবেই না,
আমার মাথায় কেন টুপি দেওয়া হবে, একদম টুপি পরতে চাইছে না চিনি। তো টুপি না পরেই বার্থডে হবে এবারে, তো পোজ দিয়ে রেডি একদম বার্থডে গার্ল। এইভাবে কিছুটা সময় কাটানোর পর অবশেষে চিনির কেক কাটার টাইম এলো। এই যে কেক দেখে তো পুরো একদম কীরকম একটা ব্যাপার করছে, কনফিউজড হয়ে গেছে, দেখতে চাইছে কি আছে এটার মধ্যে। আর আনন্দে বারবার দরজার দিকে চলে যাচ্ছে, কারণ চিনির মালিক তখনও পর্যন্ত বাড়িতে আসেনি। তো চিনি ভাবছে আমি দরজায় থাকবো নাকি ঘরে যাব, এইরকম কনফিউশনের মধ্যে থাকার পর কিছুক্ষণের মধ্যে চিনির বার্থডেটা হ্যাপেন করা হলো। এই যে মোমবাতি জ্বালিয়ে টুপি পরিয়ে রেডি, কিন্তু চিনি তো কিছুতেই কেকের সামনে আসবে না, কারণ কেকের উপরে একটা ক্যান্ডেল জ্বলছে আর চিনির সেটা দেখে ভয় লাগছে, সেই জন্য চিনি আস্তে আস্তে সরে যাচ্ছে। আর চিনির মালিক এখানে চিনিকে টুপি পরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চিনি তো টুপি পরবে না, চিনি সবাইকে টুপি পরাবে, ওর এরকম ইচ্ছা। তাই জন্য টুপিটা যেই ওর মাথায় পরানো হচ্ছে, টুপিটা সেই খুলে যাচ্ছে, আর টুপির গার্ডার তো অনেকক্ষণ আগেই খুলে গেছে। তো যাই হোক, এইভাবে টুপি পরাপরি করার পর অবশেষে চিনির কেক কাটা হবে। ক্যান্ডেল একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু চিনিকে আর কেকের সামনে আনা যাচ্ছে না। ও বলছে না আমি কেক কাটবো না, এরকমই ওর ব্যাপার। তারপর চিনির মাম্মাম ক্যান্ডেলটা নিভিয়ে দেওয়ার পর তাও চিনি গন্ডগোল করছিল, কেকের কাছে আসতে চাইছিল না। এই করতে করতে আসবো কি আসবো না করে করে আস্তে আস্তে এক পা দু পা এগিয়ে এসে চিনি কেক কাটার জন্য প্রিপারেশান নিতে শুরু করলো। এইবার চিনির ফেভারেট খাবার খাওয়ার পালা, কেক। কেকের ক্রিম খেতে অসম্ভব ভালোবাসে চিনি, সেটাই এখন টেস্ট করছে। ওর বার্থডের প্রথম বাইটটা ও নিয়েছে কেকের, একদম ভীষণ এনজয় করছে। দেখছো তো তোমরা চিটে চিটে কীরকম নাক টাক পুরো ভিজিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে এমনি সময় বিস্কিট চিবিয়ে খেতে পারে না, কিন্তু আমি জানি না কেকের রুটিটা কীভাবে এই যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মানে ভীষণ একটা এনজয় করছে। এইবার ফটো ক্লিক করার পালা, চিনির মাম্মাম আর চিনির মালিক ফটো তোলার জন্য রেডি হচ্ছে, একদম পিকচার পারফেক্ট একটা ক্লিক করার জন্য পোজ দিয়ে নিয়েছে। তো হয়ে গেল ফটো ক্লিক করা। এবার চিনির ডিনারের পালা। চিনি ডিনারে খাবে হচ্ছে চিকেন স্যুপ, যেটা চিনির অনেক দিনের ইচ্ছা, যে চিনি ভাত খাবে না, জল খাবে না, শুধুই চিকেন খাবে। চিকেন চিনির সব থেকে ফেভারেট। তো বাটিটার মধ্যে দিয়েছি আমি 5 পিস চিকেন একদম কুচি কুচি করে, সেটা স্টু বানিয়ে সেটাই খাচ্ছে চিনি এখন। ভীষণ এনজয় করছে, মানে আলাদাই একটা ব্যাপার, মানে ও ভাবছে কতদিনের ইচ্ছা আমার পূরণ হলো, এই যে এখনও পর্যন্ত খাওয়া চলছে। এবারে চিনির মোস্ট ফেভারিট ট্রিট, রোস্টেড ডাক চলে এসেছে। এটা হচ্ছে চিনির বার্থডের একদম লাস্ট খাবার, যেটা ম্যান্ডেটারি দিতেই হতো, মানে এটা ছাড়া ওর বার্থডে পুরো ইনকমপ্লিট, কারণ চিনি এতটাই রোস্টেড ডাক খেতে পছন্দ করে। এটা একটা গ্রেভি আইটেম। চিনির ঠাম্মি চিনিকে এই দুটো ট্রিট গিফট করেছে অ্যাজ এ বার্থডে গিফট। চিনি তো এটাই ভাবছে আজকে মনে হচ্ছে আমার সব ফেভারিট খাবারেরা আমায় খাইয়ে দেবে। এই যে চিনি একদম এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে কখন ওর রোস্টেড ডাকটা নিজের সামনে পাবে। চিনির বার্থডের দিন চিনির ফেভারিট খাবারগুলোই আমরা দেওয়ার চেষ্টা করেছি, যাতে ওর একটু ভালো লাগে, কারণ সবসময় একঘেয়ে খাবার সত্যিই সবার ভালো লাগে না। তো ওই জন্য যতটা পেরেছি ওর ফেভারিট ফেভারিট খাবারগুলো ওকে দেওয়ার চেষ্টা করেছি। তো এবারে অবশেষে চিনির